একদা হজরত ঈসা আলাইসাল্লাম তার মা মরিয়ম আলাইসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিরার উদ্দেশ্যে রওনা হলেন। অতঃপর দীর্ঘ সময় পথ চলার পরে তারা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছালেন। কিন্তু সেখানে পৌঁছে হঠাৎ তার মাতা অসুস্থ হয়ে পড়েন। নবী তখন খুবই বিষণ্ণ হয়ে পড়লেন, কারণ সেখানে তখন কোনো লোকজন বা বসতি কিছুই ছিল না, শুধু বাবলা গাছের ঝোপঝাড় ছাড়া অন্য কোনো গাছপালাও ছিল না। তাই নবী তার মাতার সুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন। তখন হজরত মরিয়ম আলাইসাল্লাম ছেলের উদ্বিগ্নতা দেখে বললেন, হে ঈসা, তুমি আমার জন্য ব্যস্ত হইও না। আমার যদি এখানে মাটি গ্রহণে লিখন থাকে তবে কোনো চেষ্টা কাজ হবে না। এছাড়া তুমি তো জানো, ঔষধ হিসাবে লতাপাতা ও শিকড় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করার অভ্যাস আমার নেই। হজরত ঈসা আলাইসাল্লাম তার মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোনো গাছ বা ঘাস পাওয়া যায় কিনা তার খোঁজে বের হলেন। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন। এদিকে তার মা অসুস্থ অবস্থায় হা-হুতাশ